হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। ঘড়ির কাঁটা এখন বাজে রাত 1টা, আর আজকের দিনটা হয়ে গেছে 13ই সেপ্টেম্বর। আমি আবার একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আর এইটা শুধুমাত্র একটা জায়গা নয়, এটা আমার কাছে খুব ক্লোজ একটা জায়গা, যেখানে আমি অনেকবার যেতে চেয়েছি, অনেক বছর ধরে যেতে চেয়েছি, আর সেটা এই বছর বা এইবার পসিবল হচ্ছে। জায়গাটা ক্রমশ প্রকাশ্য, তবে বেশিক্ষণ তোমাদেরকে আমি এই জায়গাটার না বলে থাকতে পারবো না, কারণ আমি আমার প্রথম এপিসোডে, মানে এই এপিসোডের শেষেই তোমরা জানতে পেরে যাবে আমি কোথায় যাচ্ছি। বাট যাই হোক, কালকে দুপুর 1টায় আমার ট্রেন হাওড়া থেকে। ট্রেনের নামটা বললেও তোমরা ধরে ফেলবে, তাই ট্রেনের নামটা এখন বলছি না। কালকে ট্রেনে উঠে যদি সুযোগ হয় তাহলে বলবো, না হলে একদম পৌঁছেই বলবো, আর সেখানে পৌঁছে গেলে তোমরা বুঝতেই পড়ে যাবে আমি কোথায় যাচ্ছি। তো যাই হোক, এই নতুন ভ্লগে তোমাদের সাপোর্ট চাই, আমার সাথে থেকেও আমাকে সাপোর্ট করো। অরুণাচলের ভিডিওগুলো একটু লেট করে করে আসছে, কারণ আমি একটু অন্যান্য কাজে ব্যস্ত আছি, বাট এখন নিয়মিত ভিডিও আসবে আমার অরুণাচলের। আমি আজকেই একটা ভিডিও ছেড়েছি, which is on তাওয়াং টু বমডিলা। তোমরা দেখো, আমাকে বলো কেমন লাগছে না লাগছে, আমার মধ্যে কি ইমপ্রুভমেন্টস দরকার সেটাও বলো। আর অরুণাচলের সিরিজটা শেষ খুব শিগগিরই করে ফেলবো, তোমাদের একটু সাপোর্টও চাই। আর তারপরে আমি এখন যেখানে ঘুরতে যাচ্ছি সেটার ভিডিও বানাবো, আস্তে আস্তে সব কিছুই তোমরা দেখতে পাবে। দেখা হচ্ছে কাল সকালে। আমি মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে বেরোবো, আর তোমাদেরকে নিয়ে আবার ঘুরতে যাব। বেশ অনেক দিনেরই প্ল্যান আছে, সব কিছুই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় 13ই সেপ্টেম্বর সকাল 9টা। বাট এক্ষুনি আমাদের ফোনে মেসেজ আসলো আইআরসিটিসি থেকে যে আমাদের ট্রেন উপাসনা এক্সপ্রেস ডিলেড হয়েছে। কত সময়ের জন্য? 19 ঘন্টা 35 মিনিটের জন্য। মানে আজকের পুরো গল্প শেষ। দুবার বুক করেছিলাম, ক্যান্সেল হয়ে গেছে। আমরা এবার ট্রেনটা নেব হচ্ছে কালকে সকাল 8:35-এ ট্রেন ছাড়বে, মানে 14ই সেপ্টেম্বর সকাল 8:35-এ। এবার সবই তো একদিন করে পিছিয়ে যাবে, যদিও আমাদের ব্যাকআপ দেশ নেওয়া আছে। তো দেখা যাক কি হয়। আর রাজশ্রী তোমাদের বলবে আমরা কোথায় যাচ্ছি আজকে। হ্যাঁ, সেটা আমি গতকাল রাতেই বলে দিয়েছি, কোথায় যাচ্ছি বলিনি, কিন্তু গতকাল রাতেই বলে দিয়েছি যে আমরা বেরোচ্ছি, আর এটা প্ল্যান ট্রিপ, আনপ্ল্যান নয়। কিন্তু তাহলে আমাদের তো আজকের দিনটা বেস্ট হবে। তাহলে আজকে আমরা কি করবো? আজকে আমরা কিছু ইভেন্ট রাখবো। আজকে আমরা ইচ্ছা আছে যে আমাদের যাদের সাথে যাওয়ার প্ল্যান আছে, তো তাদের সাথে যদি কোথাও মিট করা যায় মন খারাপটা দূর করার জন্য, দেখা যাক কি করা যায়। তাহলে আমাদের ব্যাগ ঠ্যাগ হয়ে গেছে। আমরা তাহলে কালকে কখন বেরোবো? কালকে আমরা 6টা নাগাদ বেরোবো। ঠিক আছে, তাহলে তাই হোক, কাল সকাল 6টায় দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 14ই সেপ্টেম্বর সকাল 6:30 বাজে। তোমরা অলরেডি জানো যে আমাদের ট্রেন কালকে ছিল দুপুর 1টায়, কিন্তু সেটা 19 ঘন্টা 35 মিনিট লেট হওয়ার কারণে আজ সকাল 8:30টায় ছাড়বে। তো আমি শ্যামনগর থেকে বেরিয়ে গেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। কোনো মেসেজ? নিয়ে একটু টেনশনেও আছি, যেহেতু খুব বৃষ্টি হচ্ছে ওখানে। দেখা যাক, সব তারই ইচ্ছা। যাই হোক, বৃষ্টি তো আমাদের কলকাতাতে হচ্ছে, কালকা থেকে যা বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, কলকাতায় বৃষ্টি আর যেখানে এখানকার বৃষ্টি একসাথে। যাই হোক, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর তোমরা সবই জানতে পারবে। দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে।
হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি, উঠে গেছি ট্রেনে। নাম দেখে নিয়েছো, উপাসনা এক্সপ্রেস 12327। এটা যাচ্ছে হরিদ্বার। আর আমরা হরিদ্বার যাচ্ছি মানে যে কোথায় যাচ্ছি সেটা তো আমরা হরিদ্বার পৌঁছে জানতে পারবে। অনেক জায়গায় যাওয়া যায় হরিদ্বার গিয়ে। তো যাই হোক, অনেক কষ্ট করে কালকে বড় মা দর্শন করে আজকে ট্রেনটা পেয়েছি আমরা। যাই হোক, ট্রেনে উঠে গেছি AC 3E, মানে AC ইকোনমি। দেখা হবে অন দ্য ওয়ে টুয়ার্ডস যাচ্ছি আমরা হরিদ্বার, তাই না? ঘড়ির কাটা এখন বাজে রাত 10:30। আমাদের ডিনার হয়ে গেছে। আমরা ডিনার করেছি ফুড অন ট্র্যাকে, যেটা জেনারেলি এখন খুব ইজিলি অ্যাভেলেবেল সব ট্রেনে, এইসব স্টেশনে। এর খুব ভালো সার্ভিস। ডিনারটা আমরা খুব ভালো খেয়েছি। আমরা অর্ডার করেছিলাম কুলচা, লাচ্চা পরাঠা আর চিকেন, বাটার চিকেন। খুব ভালো গরম গরম খাবার আমাদের দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে দিয়ে গেছিল। আমরা মোটামুটি 1 ঘন্টা আগে খেয়ে উঠলাম, 9:30 নাগাদ খেয়ে উঠেছি। এখন 10:30 বাজে। আমরা 15-20 মিনিট হলো কাশী বিশ্বনাথ পার করেছি। দুপুরবেলা আমরা ফুড অন ট্র্যাকে খেয়েছিলাম, বাট আমরা দুপুরবেলা অর্ডার করেছিলাম চিকেন থালি। অ্যাকচুয়ালি 3টে চিকেন থালি, একটা ফিশ থালি অর্ডার করেছিলাম, কিন্তু ওরা কিছু ভুল করেছিল দোকান থেকে। তো আমরা 4টে চিকেন থালি পাঠিয়ে দেয়। তো যাই হোক, দাম যেহেতু সেম, তাই জন্য করে লস হয়নি। তো আমরা চিকেন থালি দুপুরে, আর রাতে কুলচা, লাচ্ছা পরোটা আর বাটার চিকেন খেলাম। এখন চারিদিকে দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের পার্ক আছে, লোকজন প্রস্তুতি নিয়ে নিয়েছে ঘুমানোর। আমরা আমাদের বিছনা রেডি ফেডি করে ঘুমাবো। তোমাদের সঙ্গে দেখা হবে কাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা খাচ্ছি বড়েলি কি বরফির জায়গায় বড়েলি কি পুরি, আর আমার বউ খাচ্ছে বড়েলি কি ব্রেড অমলেট, আর এখানেও পুরি খাওয়া চলছে। which means আমরা এখন ব্রেকফাস্ট করছি। ঘড়ির কাটায় এখন বাজে কটা বাজে? ঘড়ির কাটায় এখন 8:05। বাড়িতে এই সময় ঘুমাই, কিন্তু এই সময় এখন ব্রেকফাস্ট করছি। ঘুম থেকে উঠে গেছি 6টার সময়। ট্রেন প্রায় 24 ঘন্টা মতন লেট। আশা করছি 12টা সাড়ে 12টায় হরিদ্বার পৌঁছাবে। তোমাদেরকে একটু পরে আমি বাইরের নাজারাটা দেখাচ্ছি। একটু রোদ উঠেছে, দেখা যাক হরিদ্বারে কি অবস্থা, ওখানে কিরকম বৃষ্টি হচ্ছে না হচ্ছে। কাকা, ট্রেন জার্নিটা কেমন লাগছে কাকা? বলছে আরো আপনার কেমন লাগছে ট্রেন জার্নিটা? ভালো লাগছে? আমার তো সবসময় ঘুরতে যেতে ভালোই লাগে, কোনো চাপ নেই। দেখা হচ্ছে বড়েলি কি পুরি খাওয়ার পরে। বন্ধুরা, ট্রেন অত্যাধিক লেট করছে। ঘড়ির কাঁটা এখন বাজে 11:50। আমাদের ট্রেন 10টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ঠিকঠাক চললে, কিন্তু এখনো হরিদ্বার থেকে 27 কিলোমিটার আগে লাক্সার বলে একটা জায়গায় আমরা আছি। এটা হচ্ছে লাক্সারের স্টেশন। স্টেশনটা ফাঁকা, ওয়েদারও ঠিকঠাকই আছে, বৃষ্টি পড়ছে না, একটু গরম আছে, মানে রোদ উঠেছে আর কি। তাতে এই ট্রেনটা অলরেডি
ঘন্টা লেট ছিল যখন আমি উঠেছিলাম। একদিন পরে ট্রেনটা এসছে, তারপরেও মোর দেন 5 আওয়ার্স লেট। 5 আওয়ার্সের মধ্যে 2 ঘন্টা মতন না 3 ঘন্টা মতন ব্রেক আপ করেছে। 2 ঘন্টা এখনও লেট রান করছে। এখনও জানি না কখন হরিদ্বার পৌঁছাবো। ঘড়ির কাটায় 12টা, এখনও 27 কিলোমিটার। ঠিকঠাক চললে 8 ঘন্টা লাগা উচিত, আর আমি জানি না কখন পৌঁছাবে। ওয়ের ইজ মাই ট্রেন? আস্তে আস্তে 11:30 থেকে 12:15, 12টা, 12:15, এখন 12:25 দেখাচ্ছে। লেটস সি when we reach, but feeling excited about the trip. দেখা যাক কখন পৌঁছায়। তো বন্ধুরা, অবশেষে দুপুর 12:30 বাজে আমরা পৌঁছে গেছি হরিদ্বার স্টেশনে। 24 ঘন্টা ট্রেনটা তো লেট ছিল, সেটা তো আগে থেকেই জানতে। আরও 24 ঘন্টা আমরা ট্রেনে জার্নি করে আসলাম। তো 24 ঘন্টা ট্রেনের জার্নিটা খুবই সুন্দর কেটেছে, ভালো খাওয়া দাওয়া করে, আর আমরা যেখানে সব মিলিয়ে ব্যাপারটা খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছ স্টেশনে দেখা গেছে। এখন আমরা এখান থেকে যাবো, দেখতে পাবে পরেই। চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা, অবশেষে নিষ্কামে আমরা যাচ্ছি। নিষ্কাম হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা আজকে থাকবো। আমরা 12:30 নাগাদ হরিদ্বার স্টেশনে নেমেছি। তোমাদের হরিদ্বার স্টেশনটা দেখালাম। একটা জিনিস যেটা আমি বলতে চাই, তোমরা যদি ঘাটে বা হাড়কি পাউডি যেতে চাও তাহলে মাথা পিছু 20 টাকা করে ভাড়া নেয়। আর তোমরা যদি বুক করতে চাও পার হেড 20 টাকা করে যা হয়, ওই পুরো গাড়িটার সেটা দেবে। কিন্তু যদি তোমাদের কাছে অনেক টাকা থাকে তাহলে আমি বলবো স্টেশনের ভেতর থেকে হতো। আর যদি তোমরা একটু বাজেটে ট্রাভেল করতে চাও, বাজি খরচা না করতে চাও, তাহলে আমি বলবো তোমরা স্টেশন চত্বর থেকে একটু কষ্ট করে মালপত্র নিয়ে বাইরে বেরো। কারণ স্টেশন চত্বরে অনেক পুলিশ আছে যারা এই ট্যাক্সি যারা চালায় বা টোটো যারা চালায় তাদের কাছ থেকে টাকা নেয়, পার্কিংয়ের নাম করে টাকা নেয়, কিন্তু সেই টাকার কোনো রিসিভ হয় না। আর এদেরকেও দিতে হয়, কারণ এদেরকে এখানে ব্যবসা করে খেতে হবে। তো আমাদের সঙ্গে এরকম স্ক্যাম হচ্ছিল, কিন্তু আমরা ওদেরকে এক্সট্রা টাকা দিইনি। তবে আমরা আমাদের বাজেটটা বাড়িয়েছি। আমাদের 125 টাকা লসই হচ্ছে মোটামুটি। যাই হোক, এত তো হিসাব করা যায় না, কিন্তু আমরা লেসনটা লার্ন করলাম বলেই আমি তোমাদেরকে বললাম। তো যাই হোক, কোনো টেনশন নেই, হরিদ্বার পৌঁছে গেছি। আমাদেরকে এবার হোটেলটায় নিয়ে যাই। এইটাই হচ্ছে নিষ্কাম সেবা ট্রাস্ট, যেখানে আমরা আজকের দিনটা থাকব। আর এখান থেকেই আমরা ঘুরবো ফিরবো, যেখানেই যাব সব জানতে পারবেন। নিষ্কাম সেবা ট্রাস্ট একটা ধর্মশালার মতনই, কিন্তু একটা উন্নত মানের ধর্মশালা, যেখানে এসি রুম টুম সবই পাওয়া যায় 800 টাকার মূল্যে। ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা খোঁজ নিয়ে নিতে পারো। চলো তাহলে তোমাদেরকে রুম টুরটাও দিয়ে দিই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের হোটেল হরিদ্বারে। হোটেল না, এটা একটা ধর্মশালা টাইপের, কিন্তু দেখে কোনো অ্যাঙ্গেলেই মনে হচ্ছে না এটা ধর্মশালা, কারণ এখানে এসি বেসি টিভি ফ্যান ট্যান সব কিছুই দিয়েছে। আর এই হোটেলটার নাম হচ্ছে নিষ্কাম সেবা ট্রাস্ট, যেটা আমরা অনলাইন গুগলে ইউটিউবে ভেরিফাই করেই এসেছি। এখানে তোমরা আরামসে থাকতে পারো। এখানে মে জুন মাসে অন কল বুকিং নেয় না, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট সারা বছরই ওরা অন কল বুকিং নেয়। এর একটা ব্যালকনিও আছে। ব্যালকনি থেকে সেরকম ভিউ কিছু নেই, কিন্তু ওই আর কি একটা ব্যালকনি আছে। আর কি, ব্যাস এটাই হচ্ছে আমাদের রুম ভিউ। হাড়কি পৌড়ি থেকে এটা প্রায় 2 কিলোমিটার দূরে। আর হাড়কি পৌড়ির কাছে যে হোটেলগুলো আছে সেখানে রাশ আছে, তাই জন্য আমরা ওখানে থাকিনি। আর এটা স্টেশন থেকে আসতে মোটামুটি 200 রুপিস নেবে, যেটা আমি একটু আগে বললাম। এর বেশি দেবে না, আমরা একটু বেশি দিয়েছি। এই হচ্ছে রুম।